এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুইটা পয়েন্ট বলেছিলেন যে এই দুই পয়েন্ট যদি আপনার উম্মতের মাঝে থাকে তাহলে তারা বাঁচবে, আর যদি না থাকে তাহলে তারা মরবে। কি পয়েন্ট? আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ এতটাও স্বার্থপর নয় যে আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন আর আমি আপনার উম্মতকে ধ্বংস করে দিব। এটা হতে পারে না। যেহেতু সম্পর্ক আপনার সাথে আমার হয়েছে, তাই সম্পর্কের মানুষ যাদের ভালোবাসে, ওরা অপরাধ করলেও এই ভালোবাসার টানে আমি তাদের কি করব না, ধ্বংস। 2 নাম্বার, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, আর যদি আপনি কোনোদিন না থাকেন, এমন কোনো দিন যদি আসে আপনার উম্মতের মাঝে আপনি নাই, সেদিনও আপনার উম্মত বেঁচে যাবে একটা শর্তে। ওই শর্ত হচ্ছে ইস্তেগফার। ওই শর্ত কি? ইস্তেগফার মানে ক্ষমা চাও। আল্লাহ বলেন, এই 2 শর্তে আপনার উম্মতকে আমি বারবার বাঁচিয়ে দিব। প্রথম শর্ত আমাদের কাছে নেই। আপনি চাইলেও আর সেই 1450 বছর আগে ফিরে যেতে পারবেন, কিন্তু পারবেন চেতনায়, আপনি পারবেন আদর্শে। আপনি চাইলেই আপনার এই আদর্শকে সেই 1450 বছর আগে নিয়ে যেতে পারেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলতেছিলেন যে আমার বড় ইচ্ছা আমার ভাইদের সাথে সাক্ষাৎ করার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার সাহাবী, আমার সঙ্গী, কিন্তু আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা কোনোদিন আমাকে দেখবে না, কিন্তু বহু দূর থেকে, বহু দূরত্বের পরেও তারা আমার জন্য মাতোয়ারা থাকবে, পাগল থাকবে। কখন নবীর সাথে মোলাকাত হবে, কখন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হবে। ওই মানুষগুলো হচ্ছে আমার ভাই, আমার মনের বড় চাওয়া ওই মানুষগুলোর সাথে একবার সাক্ষাৎ করব। ও ভাই, এই পরিচয়ে আমি আর আপনি কিভাবে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াবো? একটু মিলাই না, আমি কি তৈরি হয়েছি কিনা? আপনার বড় ভাইয়ের মেয়ের বিয়ে, আপনার ভাতিজি, আপনি তো 1 মাস আগে থেকেই নির্বাচন করেন কোন কাপড় পরবেন, কোন ব্র্যান্ডের কিনবেন, কি উপহার দিবেন। আল্লাহ বলেন, বান্দা, আমি উপহার নেই না, আমি তোমার টাকা নেই না, আমি তোমার কিচ্ছু নেই না। তুমি আমার কাছে এসো, যেই পোশাকে ইচ্ছা হয় এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এরপরেও আমার আর আপনার সাক্ষাতের সময় হয় না। কোনদিন এইভাবে কি আমি আর আপনি প্ল্যান করি যে এই মুহূর্তটা আমি কেবল আল্লাহর সাথে কথা বলবো? ঘরের মধ্যে একটা জায়নামাজ সব সময় বিছিয়ে রাখার চেষ্টা করি, এক কোনায় পড়ে থাক, যখনই নজরে যাবে যেন আমার ওই জায়নামাজে দাঁড়াতে ইচ্ছা করে, একটু আমার মালিককে ডাকার ইচ্ছা করে।